রাজ্যে এলেন এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। ভোট প্রস্তুতি দেখতে 3 দিনের সফরে এসেছেন জ্ঞানেশ ভারতী, আর জ্ঞানেশ ভারতীর সঙ্গে রয়েছেন আরও 2 আধিকারিক। আজ উত্তরবঙ্গে আসছে নির্বাচন কমিশনের আরও একটি টিম। রাজ্যে এলেন এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতেই 3 দিনের সফরে জ্ঞানেশ ভারতী তিনি এসেছেন এবং তার সঙ্গে আরও 2 আধিকারিকও রয়েছেন। আপনারা সেই ছবিও দেখতে পাচ্ছেন। আজ উত্তরবঙ্গেও আসছে নির্বাচন কমিশনের আরও একটি টিম। ভোট প্রস্তুতি দেখতেই রাজ্যে কমিশনের 2টি টিম। জ্ঞানেশ ভারতী তিনি ইতিমধ্যেই এসে পৌঁছেছেন, তার সঙ্গে 2 আধিকারিকও রয়েছেন। আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছ থেকে। অনির্বাণ, দেখো ইতিমধ্যেই কিন্তু জ্ঞানেশ ভারতী এবং তার সাথে সাথে কিন্তু আমরা দেখলাম যে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার পবন কুমার শর্মা, তার দুজনেই কিন্তু ইতিমধ্যে অন্ডালে এসে উপস্থিত হয়েছেন এবং পবন কুমার শর্মা তিনি বীরভূমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা দেখলাম যে জ্ঞানেশ ভারতী কিছুক্ষণ আগেই দুর্গাপুরে একটি সার্কিট হাউসে ছিলেন এবং সেখান থেকে তিনি পশ্চিম বর্ধমানে আসবেন এবং ডিএম অফিসে কিন্তু তার এই বৈঠক হওয়ার কথা রয়েছে। মূলত দ্বিতীয় দফায় এই বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ভোট রয়েছে। এই যে 2 ডেপুটি ইলেকশন কমিশনার এসছেন, তারা কিন্তু মোট 8টি জেলার ভোট প্রস্তুতি সেটা কিন্তু খতিয়ে দেখবেন এবং শুধু ভোট প্রস্তুতি খতিয়ে দেখাই নয়, বিভিন্ন কিন্তু পরামর্শ সেগুলো কিন্তু দেবেন। মূলত কমিশনের তরফে যেমন একদিকে প্রায় 2.5 লক্ষের বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, ঠিক তেমনভাবে কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা চাইছে যে প্রতিটা পদক্ষেপ কিন্তু একেবারে নজরদারিতে রাখতে এবং যেটা বার্তা কিন্তু একেবারে খুব স্পষ্ট যে সুষ্ঠু এবং সুস্থ নির্বাচন করতে হবে। মানুষকে যে কমিটমেন্ট করেছে নির্বাচন কমিশন, যে অর্থাৎ কোনো হিংসাবিহীন তারা ভোট করাতে চান, সেই বিষয় কিন্তু একেবারে নিশ্চিত করতে কিন্তু বারে বারে সিনিয়র অফিসিয়ালদের কিন্তু পাঠাচ্ছে ফুল বেজ। এবং এই মুহূর্তে আমরা জানি না কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই বৈঠক সেটা কিন্তু পশ্চিম বর্ধমানের যে ডিএম অফিস, সেই ডিএম অফিসে শুরু হবে। জ্ঞানেশ ভারতী কিছুক্ষণের মধ্যে কিন্তু ডিএম অফিসে পৌঁছবেন। ধন্যবাদ অনির্বাণ। জ্ঞানেশ ভারতী আর কিছুক্ষণের মধ্যেই ডিএম অফিসে পৌঁছবেন, যেরকম আপনারা জানলেন। কিন্তু জ্ঞানেশ ভারতীর রাজ্যে আসা নিয়ে এর আগে শ্রমিক ভট্টাচার্য কি বলেছিলেন শোনাবো। ওরা তো অনেক আগে আসা উচিত ছিল। ওরা কি করছেন বসে ওখানে? এখানে বিচারপতিদের আটকে রাখলো, তাদের গাড়ির উপরে পাথর বৃষ্টি হলো, কি ব্যবস্থা নিয়েছেন? নির্বাচন কমিশন তো নিজের প্রতিনিধিদের নিয়ে রাজ্যে বহু ক্ষেত্রে নিরাপত্তা দিতে পারেনি। যে প্রক্রিয়ায় রাজ্যে এসআইআর চললো তাতে আমরা সন্তুষ্ট নই। অনেকদিন আগেই এখানে অফিস করে বসে যাওয়া উচিত ছিল জ্ঞানেশ কুমার। এদিকে হরমুজ প্রণালী নিয়ে উত্তাপ কিন্তু ক্রমাগত বাড়ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু ইতিমধ্যেই ডেডলাইন বেঁধে দিয়েছেন। ভারতীয় সময় 7:30টার মধ্যে আমেরিকা হরমুজ প্রণালী দখল নেবে। পাল্টা ইরান তারা কিন্তু বলছে হরমুজ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। যদি কোনো আমেরিকার যুদ্ধজাহাজ সেখানে ঢোকার চেষ্টা করে তাহলে কিন্তু তার সংঘর্ষ বিরতি লঙ্ঘন হবে। এই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে অতনু হালদার রয়েছেন। অতনু, তার মানে 21 ঘন্টার যে বৈঠক ইসলামাবাদে হলো তা একেবারেই ব্যর্থ। উত্তাপ কি ধরনের নতুন করে বাড়ছে? দেখো, আবার নতুন করে উত্তাপ বাড়ছে। তার কারণ শনিবার যে শান্তি বৈঠক ইসলামাবাদে ছিল এবং সেখানে ইরান এবং আমেরিকার মধ্যে সেই শান্তি বৈঠক ব্যর্থ হয়। কেন ব্যর্থ হয় সেই প্রসঙ্গে পরে আসছি, কিন্তু তার আগে যেটা এই মুহূর্তে রীতিমতো আশঙ্কার পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে পশ্চিম এশিয়ায় আবার, সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুমকি দিয়েছেন যে হরমুজ প্রণালীকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেবে আমেরিকা এবং তার জন্য আমেরিকার নৌবাহিনী যুদ্ধজাহাজ সেখানে যাচ্ছে এবং সেখানে গিয়ে হরমুজ প্রণালীকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেবে আমেরিকা। এই মুহূর্তে হরমুজ প্রণালী তা ইরানের দখলে রয়েছে এবং ইরান এই আমেরিকার হুমকির পর পাল্টা জবাব দিয়েছে যে আমেরিকা যদি হরমুজ প্রণালী দখল নেওয়ার চেষ্টা করে তাহলে ইরানের তরফ থেকেও উপযুক্ত জবাব দেওয়া হবে। ফলে আজকে ভারতীয় সময় সন্ধ্যে 7:30টার পর হরমুজ প্রণালী সেটা আমেরিকার দখল নেওয়ার কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পাল্টা উপযুক্ত জবাব দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ইরানের তরফ থেকে। ফলে হরমুজ প্রণালীকে ঘিরে আবার নতুন করে একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে হরমুজ প্রণালীতে সমস্ত রকম জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। তুমি জানো যে এই হরমুজ প্রণালী দিয়ে ভারতবর্ষের প্রায় 45 থেকে 50% অপরিশোধিত তেল সেটা এখান দিয়ে আসে এবং বেশ কয়েকটি জাহাজ, প্রায় 16টা জাহাজ এখনও হরমুজ প্রণালীতে আটকে রয়েছে, ভারতের 16টা জাহাজ। ফলে সারা বিশ্বজুড়েই এই পুরো বিষয়টা নিয়ে আবার একটা উত্তেজনা তৈরি হয়েছে, আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতবর্ষও তার বাইরে নয়। তুমি জানো যে সকাল থেকেই এই খবর হওয়ার পর থেকেই
টাকার দাম ক্রমশ আবার পড়তে শুরু করেছে এবং একই সঙ্গে শেয়ার মার্কেটের সূচকও পড়তে শুরু করেছে। ফলে বিশ্ববাজারে এই যে তেলের সংকট হওয়ার একটা আশঙ্কা, হরমুজ প্রণালীতে যদি আবার নতুন করে উত্তেজনা তৈরি হয় সেই কারণে, ফলে বিশ্ববাজারে একটা তেলের সংকটের আশঙ্কা থেকে সারা বিশ্ববাজারেই এর প্রভাব পড়েছে। একই সঙ্গে আসার কথা একটা, সেটা হচ্ছে যে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার পর রাশিয়া ইচ্ছা প্রকাশ করেছে মধ্যস্থতাকারী হওয়ার জন্য। এখন রাশিয়ার মধ্যস্থতায় নতুন করে আবার কিছু হয় কিনা দেখার। তোমার মনে আছে নিশ্চয়ই যে এর আগে যখন ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধ্বংস করার হুমকি দিয়েছিলেন এবং তার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন, ঠিক সেই সময়সীমার আগেই একটা সমাধান সূত্র বেরোয় এবং যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং দুই পক্ষের পক্ষ থেকে বলা হয় যে তারা শান্তি বৈঠকে বসবেন এবং সেই শান্তি বৈঠক অবশ্য পরে ভেস্তে যায়। ঠিক আবার এই যে নতুন করে ডোনাল্ড ট্রাম্প সময়সীমা বেঁধে দিলেন এবং রাশিয়া মধ্যস্থতাকারী হওয়ার ইচ্ছা প্রকাশ করলো, ফলে এটাই দেখার যে আজকে ভারতীয় সময় সন্ধ্যে 7:30টার পর নতুন করে হরমুজ প্রণালীতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় নাকি তার আগেই আবার নতুন করে কোনো সমাধান সূত্র বেরোয়, তো এটা দেখার অপেক্ষায় থাকতে হবে। এখন মূল বিষয় দেখো, যেটা যে কারণে ইসলামাবাদে শান্তি বৈঠক ভেস্তে গেছে তার কারণটা কি? তার কারণ হচ্ছে দুটো পয়েন্ট। আমেরিকা 10 দফা দাবি দিয়েছিল, ইরান 10 দফা দাবি দিয়েছিল আমেরিকার কাছে এবং সেই 10 দফা দাবি নিয়ে আলোচনা শুরু হয়, কিন্তু দুটো দাবিতে দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি। কি দাবি? এক হচ্ছে ইরানকে পারমাণবিক পরীক্ষা নিরীক্ষার সমস্ত কাজকর্ম বন্ধ করতে হবে। তোমার নিশ্চয়ই মনে আছে যে ইরানে যখন আমেরিকা হামলা চালিয়েছিল তখন তারা এই যুক্তি দিয়েছিল যে ইরান খুব শীঘ্রই পারমাণবিক শক্তিধর দেশ হতে চলেছে, সেই কারণে ইরানে আমেরিকা হামলা চালিয়েছিল। এখন এই শান্তি বৈঠকের আলোচনার মধ্যে ছিল যে ইরানকে যাবতীয় তার পারমাণবিক কাজকর্ম চালিয়ে যেতে দিতে হবে, এটা ছিল ইরানের দাবি। উল্টো দিকে আমেরিকার দাবি ছিল যে ইরানকে যাবতীয় পারমাণবিক কার্যকলাপ বন্ধ করতে হবে। এই পারমাণবিক কার্যকলাপের ইস্যুতে ইরান এবং আমেরিকার মধ্যে কোনো সমঝোতা হয়নি। এইটা যেরকম একটা শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার কারণ, দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণ হচ্ছে ইরান বলেছিল যে যুদ্ধে তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই ক্ষয়ক্ষতির টাকা তারা হরমুজ প্রণালীতে যে জাহাজগুলো যাবে সেই জাহাজগুলোতে শুল্ক বসাবে, অর্থাৎ ব্যারেল প্রতি $1 করে শুল্ক বসানোর প্রস্তাব ছিল, যে শুল্ক বসিয়ে তারা সেই ক্ষতির পরিমাণটা সেখান থেকে টাকাটা তারা তুলবে। এখন এই ক্ষেত্রে আমেরিকার আপত্তি ছিল যে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া কোনো জাহাজের ওপর কোনো শুল্ক ইরান বসাতে পারবে না, ফলে এই নিয়েও সমঝোতা হয়নি এবং সেই কারণে শান্তি বৈঠক ভেস্তে যায় ইসলামাবাদে। শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পর নতুন করে আবার উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। মূলত পুরো উত্তেজনা এবং এই মুহূর্তে সমস্ত কিছু যে দিকটা মানে নির্দিষ্ট করা হচ্ছে সেটা হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী ইরান খুলবে কি খুলবে না, সমস্ত দেশের জন্য খুলবে কি খুলবে না। আমেরিকা একদিক থেকে চাপ দিয়ে যাচ্ছে হরমুজ প্রণালী খুলতে হবে, ইরান অন্য দিক থেকে তার অবস্থানে অনড় রয়েছে যে হরমুজ প্রণালী তারা তাদের ইচ্ছে মতো খুলবে বন্ধ করবে, যে দেশকে যেতে দেওয়ার দেবে, যে দেশকে যেতে দেওয়ার নয় দেবে না। অন্যদিকে আমেরিকার দাবি হচ্ছে সমস্ত দেশকে জাহাজ নিয়ে হরমুজ প্রণালী দিয়ে যেতে দিতে হবে। ফলে আজকে সন্ধ্যে 7:30টার পর কি হয় সেটাই দেখার, যে সন্ধ্যে 7:30টার আগেই নতুন কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে নাকি সন্ধ্যে 7:30টার পর হরমুজ প্রণালী উত্তপ্ত হয়ে ওঠে, তো সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। একেবারেই, অর্থাৎ যে ডেডলাইন বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সেই সন্ধ্যে 7:30, ভারতীয় সময় সন্ধ্যে 7:30, তার মধ্যে বড়সড় কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কিনা তার অপেক্ষাই সকলে। অতনু, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.